হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা টেক্সট টুল দিয়ে আমরা সিকল তৈরি করব। তো একটি আর্ট পেপার নিয়েছি, কিছু সিকল এখানে তৈরি করেছি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এটা ক্রিয়েট করতে পারি। ধরুন আমরা টেক্সট টুল নিলাম, জাস্ট এখানে আমরা 20 লিখলাম। 20 লিখে জাস্ট আমরা এখানে শিফট ধরে আমরা বড় করে নেই। বড় করার পরে সিলেক্ট করা আছে। এখন কিন্তু এই মার্কটা কিন্তু উপরে দেখতে দেখতে থাকুন। তো টাইপে গেলাম, আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। এখানে ক্রিয়েট আউটলাইন আছে, শিফট কন্ট্রোল ও। তো আনগ্রুপ করি, আমরা আনগ্রুপ করলাম। তো আনগ্রুপ করার পরে জাস্ট আমরা এভাবে নিয়ে আসবো। ওকে, আমরা কালার করে দিতে পারি, করে দিই দুইটাকে দুইটা কালার করে দেই। এই পর্যায়ে আমরা জাস্ট এভাবে ক্রিয়েট করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর উইন্ডো থেকে আমরা পাথফাইন্ডার টুল নিব। পাথফাইন্ডার টুল নিয়ে জাস্ট আমরা এখানে ডিভাইডেড করে দিব। রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করে ফেলবো। তো আনগ্রুপ করার পরে জাস্ট এখান থেকে একটু অংশ আমরা ধরবো। ধরার পরে আমরা এই কালারটি আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো একটির উপরে আরেকটি কিন্তু চলে গেছে। এইভাবে আমরা কাজটি করতে পারি। আবার এখান থেকে কিন্তু আমরা গ্রিন কালারটাকে যদি আমরা এই কালারটাকে আমরা সিলেক্ট করলাম, সবুজ কালারটা দিলাম, এটা উপরে চলে আসলো। ওকে, এই পর্যায়ে আমরা শিকল তৈরি করব। জাস্ট আমরা টেক্সট টুল নিয়ে ক্লিক করি। তো ক্লিক করে আমরা 00 লিখলাম, আমরা সিলেক্ট করলাম, শিফট ধরে আমরা টেনে বড় করে দিলাম। শিফট এবং কন্ট্রোল ধরে আমরা ও প্রেস করলাম, আউটলাইন হয়ে গেল, অর্থাৎ ফন্টটি ভেঙে গেল। ফন্টটি না ভাঙলে কাজটি করা যাবে না। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেললাম। ওকে, এই পর্যায়ে আমরা কালার ক্রিয়েট করি। তো বিভিন্ন যে কোনো কালার আমরা দিতে পারি। তো এই পর্যায়ে আমরা এভাবে রাখবো। আমরা এভাবে রাখলাম, এভাবে রেখে জাস্ট আমরা এভাবে সিলেক্ট করে আমরা ডিভাইডেড করে দিই। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করার পরে আমরা জাস্ট যে কোনো একটি অংশ ধরে আমরা সিলেক্ট করে আমরা এই কালারটি আইড্রপার টুল দিয়ে আমরা করে দিলাম। ওকে, এই পর্যায়ে দুইটাকে আমরা ধরবো। আমরা ডিভাইডেড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। তো আনগ্রুপ করে জাস্ট একটু অংশ ধরে আমরা যে কালারটি আমাদের দিতে হবে সে কালারটি আমরা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিছু টিক্স ইউজ করে আমরা কিভাবে পাথফাইন্ডার টুলের মাধ্যমে, পাথফাইন্ডার অপশনের মাধ্যমে জাস্ট টেক্সট টুল ব্যবহার করে আমরা কিভাবে শিকল তৈরি করতে পারি এবং টেক্সট শিকল কিভাবে আমরা তৈরি করতে পারি। তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তবে এই যে আমরা ছোট্ট যে টিউটোরিয়ালটি করলাম, এটা থেকেও কিন্তু বিশাল আপনার টিউটোরিয়ালটি আপনি করতে পারবেন। কারণ অপশন এবং টুলবারের কাজ যদি আপনার জানা থাকে তাহলে আপনি এটি করতে পারবেন, বিভিন্ন ডিজাইন করতে পারবেন। জাস্ট এখানে একটু দেখিয়ে দিলাম। আমার চ্যানেলে বিস্তারিত আপনি পাবেন, বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো চ্যানেলটি ভিজিট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।